রোমানদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হবে। সেই যুদ্ধে আমার নবীজি নিজে অংশগ্রহণ করতে পারলেন না। মুতার যুদ্ধের কথা বলছিলাম, আমার নবীজি বললেন আমি যেতে পারবো না, তবে আমি সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি, তোমরা সাহাবীরা এক জায়গায় হয়ে যাও। 3000 সাহাবী এক জায়গায় করলেন। রাসূল বলছেন যায়েদ এই দিকে চলে আসো, জাফর এই দিকে চলে আসো, আব্দুল্লাহ এই দিকে চলে আসো। তিনজনকে ডেকে এক লাইনে দাঁড়া করা দিয়া আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, 1 নাম্বার সেনাপতি হবে মুতার যুদ্ধে আমার যায়েদ, সে যদি শহীদ হয়ে যায় আমার চাচাতো ভাই জাফর মির আবু তালেব 2 নাম্বার সেনাপতি হবে। আমার চাচাতো ভাই জাফরও যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওহা হবে 3 নাম্বার সেনাপতি। 3 নাম্বার সেনাপতিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিবা। নবীজির এই ঘোষণার মধ্যে ছিল কান্নার ভাব। সাহাবে কেরামদের বুঝতে দেরি হয় নাই, মুনাফিকদের বুঝতে আরও দেরি হয় নাই, কারণ মুনাফিকি করতে গেলে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। এই মুনাফিকরা সঙ্গে সঙ্গেই 3 জনকে আড়ালে করে আসতে ডেকে নিয়ে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, যায়েদ যুদ্ধে যেও না, কারণ সেনাপতি যুদ্ধের 3 জন হয় না, সেনাপতি যুদ্ধের 1 জন হয়। তোমরা 3 জন নিশ্চিত মারা যাচ্ছ, কোনো সন্দেহ নাই, জিহাদে যেও না। এই 3 জন একসঙ্গে বুক উঁচু করে বললেন, মুনাফিকের দলনা শুনে রাখো, তোমরা আমাকে যুদ্ধে যেতে মানা করো, আমাদেরকে যুদ্ধে যেতে মানা করো, আর আমরা নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের দিনক্ষণ ঠিক হয়ে গেল। নবীজি বলছেন যায়েদ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন হুজুর বউ তো আমার নাই, আর কোথায় যাব আমি, আমাকে বিদায় দিয়ে দেন, কারো কাছ থেকে বিদায় নিতে হবে না, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। জাফর যাও, আবিসিনায় হিজরত করতে গিয়েছিলাম, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন হুজুর আপনি যেহেতু বললেন মানা করি কেমনে যাচ্ছি। বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই স্ত্রীর সঙ্গে সুন্দর করে সালাম দিয়ে হাসি মুখে কথা বললেন। সন্তান 2টা ফুটফুটে বাচ্চা, 2 উরুতি রেখে আদর করলেন, স্নেহ দিলেন, চুম্বন করলেন আদর করে। এবার বলছেন স্ত্রী শোনো, সময় বেশিক্ষণ নাই, যুদ্ধে যাচ্ছে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রীর মনটা ছোট হয়ে গেল। স্ত্রী বলছেন স্বামী আমার, কখনো যুদ্ধে যেতে বাধা দেব না, যুদ্ধে যাবেন না কেন, যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য আজকে এই দোয়াটা করব না, আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। সঙ্গে সঙ্গে জাফর বলছেন আমার স্ত্রী তুমি আমার জন্য আজকে যে দোয়াটা করতে চাচ্ছ এই দোয়াটা সম্পূর্ণ উল্টা দোয়া। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগেও সেনাপতি পরও সেনাপতি, আমি নিশ্চিত শহীদ। তাছাড়া ও আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে। জাফর বিন আবু তালিব বিদায় নিলেন, ঘর থেকে বের হলেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে, আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। সিরাত গ্রন্থে আসে একটা বারের জন্য তিনি ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, রাত্রেবেলা তার বাসর ঘর, হাতে রং মেহেদি রং লাগানো, রাঙ্গা মেহেদি হাতে, তার নতুন স্ত্রী ঘরে রাত্রি যাপন করবেন, বাসর ঘর। এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। বলছেন হুজুর বাড়ি থেকে একটু বিদায় নিয়ে আসি। বাড়ির দিকে আসলেন, বউটা ঘরের মধ্যে আছে, দরজার শিকলটা পিছন দিক দিয়ে লাগায় দিলেন। ভিতরে থাকা স্ত্রীকে লক্ষ্য করে বলছে স্ত্রী দরজা খোলার চেষ্টা করবা না, আমিও দরজা খুলে ভিতরে ঢুকবো না, আমার জন্য দোয়া করো, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে স্বামী আমার যুদ্ধে যাবেন, এটা আমার গর্বের বিষয়, আপনি আমার স্বামী যুদ্ধে যাবেন, শহীদ হবেন, আমি শহীদের স্ত্রী হওয়ার মর্যাদা অর্জন করবো, এটা আমার তো গর্বের বিষয়। কিন্তু এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে একটাবার ভালো করে দেখতে পারলাম না। ভিতরে আসুন, শপথ করছি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, সময় আপনার ক্ষেপণ করব না, আপনি জিহাদে যাবেন, একটাবার দেখে নেই যেন কিয়ামতের দিন যেন আমি আপনাকে সহজে স্বামী হিসাবে চিনতে পারি। স্ত্রী বলছেন আমাকে একটু একটাবার দেখার সুযোগ দিয়ে দেন। আব্দুল্লাহ বলছেন আল্লাহর কসম করে বলি
স্ত্রী ভিতরে যাওয়ার সময় নাই। তবে তোমার যদি এমন নেক আশা হয়ে থাকে, আমি তোমার জীবনে যদি পার্থিব জীবনে যদি শেষ স্বামী যদি হয়ে থাকি, হাসরের দিন অসংখ্য লোকের মাঝে আমার তোমার পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। দোয়া করে আমার জন্য চলে গেলেন। জায়েদ চলে গেলেন, জাফর চলে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ায় গেছেন। সেই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি জায়েদ শাহাদত বরণ করলেন, জাফর বিন আবু তালিব শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। কাফেররা তার ডান হাতে মেরে দিল, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন, বাম হাতে কেটে ফেলে দিল। কালিমার পতাকা ধরবেন কেমনে, চট করে নিয়ে মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। কাফির মুশরিকরা তার গর্দান বরাবর এমন জোরাঘাত হানলো, গর্দানটা ছিটকে পড়ে গেল, শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতিও শাহাদত বরণ করেছে। 4র্থ নম্বর সেনাপতির নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250 যুদ্ধ করেছেন, জীবনে কোনো যুদ্ধে তার পরাজয় হয় নাই। কত যুদ্ধ? 250 যুদ্ধ তিনি করেছেন। সেই দিগ্বিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদের সেনাপতির দায়িত্ব যখন তার কাঁধে পড়ে গেল, কালিমার ঝান্ডা দেখতে পান না, দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছাকাছি গিয়ে দেখেন কেউ না, কেউ তো ধরে নাই, মুখের মধ্যে কামড় মেরে ধরে আছেন সে আব্দুল্লাহ বিন রাওহা। মুখের মধ্যে কালিমার ঝান্ডা ধরে আছেন, কালিমার ঝান্ডা হাতে নিচ্ছেন, কিন্তু মুখটা সহ মাথাটা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া এমনভাবে বিপুল বিক্রম আক্রমণ করলেন। 3000 সৈন্য নিয়া খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন বেশে মদিনার দিকে ফিরে গেলেন। নবীর সামনে দাঁড়ালেন। নবীর সামনে দাঁড়ানোর পর রাসূল বলছেন, খালিদ বিন ওয়ালিদ কি খবর? হুজুর যুদ্ধে বিজয় হয়েছে। রাসূল বলছেন, না রে শোনো, যুদ্ধে বিজয় পরাজয় ভিন্ন বিষয়, ঠিক আছে সমস্যা নাই, নামাজগুলো ঠিক মতো হয়েছে কিনা? আল্লাহু আকবার বলেন। নামাজ, আমার নবী যে নামাজের খুব গুরুত্ব দিতেন। যার নামাজ আছে তার সব আছে। আমি হলফ করে বলতে পারি, কানাইকান্দর গ্রামের মসজিদে যেদিন দেখা যাবে জুমার চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লির পরিমাণ বেশি, আল্লাহর কসম, সেই দিন থেকে এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদার কোনো গন্ধ খুঁজে পাওয়া যাবে। নিজেরা পাহারা দিবেন, ভালো হয়ে যাবেন। তখন নামাজই তো নাই, এই জাতি তো নামাজই পড়ে না। নামাজ পড়বে কেমনে? 54 বছর যারা ক্ষমতায় ছিল, নেতৃত্বের মধ্যে কোনো নামাজ ছিল না। আসতে কন কেন? কোনো নামাজ নাই। যে নেতা আমাকে নামাজের ব্যাপারে কথা বলতে পারে না, যে নেতা আমাকে নামাজের দাওয়াত দেয় না, যে দলীয় কর্মসূচিতে নামাজ নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতো মারি। কারণ আমার আখেরাত দরকার আছে না নেই বলেন? নামাজ কার হক? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি, একা না জামাতে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। কিন্তু আমার দেশের অধিকাংশ যারা নামাজ পড়ে, যারা পড়ে নামাজ, বুঝিই না কিছু। এই জন্য ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে বলে আলজা হুজুর, ওদের নামাজ হবে না। কি যে মুশকিল, বোঝে না। এক বেচারির বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। তো প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায় আর শোনে সামি আল্লাহু লিমান হামিদা। তো লোকটার ভিতরে সন্দেহ লাগলো, হামিদা হামিদা এত করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু, উনি তো ভাবতেই পারে। হঠাৎ করে একদিন প্রশ্ন করিয়ে ফেলছে তার এক প্রতিবেশী মুসলমান। তাকে বলল, ভাই রহিমউদ্দিন, তোমার ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন শুধু হামিদা হামিদা করে, রহিমা আছে, করিমা আছে, এই হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এই মুসল্লি, এই মুসলমান বলছে, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ 25 বছর যাবত জামাতের সাথেই পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমাদের মধ্যে কিছু নামাজি আছে, এই নামাজের দশাগুলো এরকম, নামাজে কি পড়তেছে তাও বোঝে না। পৃথিবীতে আমার মনে হয়
ভিন্ন একটা দেশ আমার দেশ, যে দেশের মানুষ না বুঝে অনেক কিছু করে। কোরআনের মতো একটা কিতাব খালি বলে সোয়াব, প্রত্যেকটা আয়াতে আয়াতে সোয়াব, প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি, অর্থ বোঝে না। তাহলে কোরআন এটা কি না বোঝার কিতাব? বলেন তো, না বোঝার কিতাব না বোঝার কিতাব? সূর্য যেমন স্পষ্ট, কোরআন তার চেয়েও সুস্পষ্ট, এটা আলোকিত করে। অতএব কোরআনটা আমরা বুঝি না, কোরআনটা আমরা জানার চেষ্টা করি না। কোরআন বুঝে উত্তর রেডি করে জান্নাত খুঁজে বেড়াতে হবে। কোরআনের উত্তর না খুঁজে বের করলে আপনি জান্নাত পাবেন কেমনে? অতএব কোরআন কি শুধু আলেমদের না সবার? জান্নাত কার কার দরকার? হাত তোলেন। জান্নাত দরকার কার কার? তাহলে বলুন, মানুষের মধ্যে এই একটা বিশাল শক্তি, এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা মানুষকে একটা বিশাল গুণে গুণান্বিত করলেন, বিশাল যোগ্যতা দিলেন, সেই যোগ্যতাকে টিকে রাখার জন্য, সেই যোগ্যতাকে অটুট রাখার জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য নাজিল করেছেন কোরআনে কারীম। এই কোরআন যদি নাজিল না হতো, আমরা আল্লাহ কি চিনতাম না, পরকাল কি চিনতাম না, বুঝতাম না, রসুলকে চিনতাম না। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য সবচেয়ে বড় একটা উপহার হলো কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই কোরআনটা হলো শ্রেষ্ঠ একটা কিতাব। তাহলে সৃষ্টিকুলের সেরা আমরা, আবার কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবও পেয়েছি আমরা। আবার নবীর দিক থেকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীকে একটু বলুন, কাদের নবী? একটু জোরে বলেন ভাই, কাদের নবী বলেন? আমাদের নবী। আমরা গর্বিত না? অনেক গর্বিত। আমাদের নবী পেয়েছি শ্রেষ্ঠ, আমাদের কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, আমরা মানুষ সৃষ্টি হিসাবেও শ্রেষ্ঠ। আবার উম্মত হিসাবে পৃথিবীতে যত নবীর উম্মত পৃথিবীতে এসেছে, উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সব দিক থেকে আমরা অনন্য, সব দিক থেকে আমরা কি বলেন? অনন্য। কিন্তু এই অনন্য যোগ্যতাকে যাবেন কেন? বসেন, যেতে দেবেন আপনারা? কোনো যাওয়া নাই, বসেন। এই জায়গার চাইতে বরকতময় জায়গার আর দ্বিতীয়টা নাই। বলি আলহামদুলিল্লাহ। আমার খুব কাছের তো, এই জন্য আটকে রাখছি। থাকেন না আপনি, আমি রুখসত দিলাম, ঠিক আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কালকে তার দিনে রাতে মাহফিল আছে, আমি তাকে আর আটকাই কেমনে? থাকুক। সম্মানিত হাজিরিন, চেয়ারটা ফাঁকা আছে, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। কই একটু বসেন, ওস্তাদ আসেন না, আপনার সামনে বসে আছেন, আসেন একজন, চলে আসেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন থেকে কিছু কথা বলবো আজকে। কোরআন তো কারো না, কোরআনটা কার বলেন তো? কোরআন কি চোরের পক্ষে কথা বলে? কোরআন কি ডাকাতের পক্ষে কথা বলে? কোরআন কি যারা চুরি করে তাদের পক্ষে কথা বলবে কখনো? কোরআন বলে হচ্ছে হকের পক্ষে কথা। সেই কোরআন থেকে কিছু কথা বললে হয়তো অনেকের কষ্ট হতে পারে, অনেকের একটু মন খারাপ হতে পারে। কোরআন বলে দেয় বোনকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দাও। কোরআন বলে কিনা? বলেন, বলে কিনা? বলে দেয় লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়েদের ভাগকে, বোনের ভাগকে আগে ভাগ করে দিয়েছেন। আগে বোনকে দাও, এরপর ভাইরা বুঝে নাও। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ। কিন্তু ভাইরা কি বোনকে সম্পত্তি সম্পূর্ণ বোঝায় দেয়? আজ থেকে না বোঝায় দেয়? তাহলে কোরআনের কথা বললে কিন্তু অনেকের গায়ে লেগে যাবে। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে হক।
হক নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। অধিকার, দ্য রাইটস। অধিকার যদি কেউ রক্ষা করতে পারে, হক যদি কেউ রক্ষা করতে পারে, তার জান্নাত ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজার রাত তাহাজ্জুদ পড়ার চাইতে আপনি হক আদায় করেন, এটাই আপনি জান্নাতে নিয়ে যান। তাহাজ্জুদ পড়েন, জিকির আজগার করেন, কিন্তু ওইদিকে বনের সম্পত্তি মেরে খান, ওইদিকে সুদের কারবার করেন। এই লোকের চরিত্র, এই লোকের উদাহরণ হচ্ছে মাথায় টুপি, পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই। বলেন তো কোনটা আগে দরকার? টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? লুঙ্গি আগে দরকার। হক এটা ফরজ। হক কি বলেন? ফরজ। যার যে প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেওয়া। টুপি, এটা টুপির হক হচ্ছে কোথায় রাখা? মাথায়। হাঁটুতে দিলে? চশমার কাজ কোথায় রাখা? আচ্ছা, জুতার কাজ কোথায় রাখা? জুতো যদি কেউ গলা দিয়ে দেয় তাহলে কি হবে? কি সম্মান না অপমান হবে? কি হক কি আদায় হলো না? এটা পায়ে রাখতে হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা হক আদায় করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. جربون الله أكبر. سورة نساء. سورة نساء. نساء এটা হলো 36 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? এখানে বসলে কি লস আছে? এটা কি লসের প্রজেক্ট না লাভের প্রজেক্ট? বলেন। লাভের প্রজেক্ট। অনেক বড় কামিয়াবি এখানে বসে থাকলে হবে। আমি তো হতাশ হয়েছিলাম যে লোকগুলো গেল কোথায়, লোকগুলো নাই কেন? কিন্তু মোটামুটি লোক তো চালাক দেখতেছে, সময় মতো হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। শীত একটু কম হলে মাঠটা ভরে যেত। হঠাৎ করে কালকের থেকে শীত, প্রচন্ড শীত। কিন্তু হয়তোবা হঠাৎ শীতের কারণে একটু লোকজনের একটু আনাগোনা একটু মানে কাঙ্ক্ষিত লক্ষ্যের চাইতে একটু কম মনে হচ্ছে। এরপরেও হতাশার কোনো কারণ নেই। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনে রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর। কালেমা পড়ছে 86 জন। কয়জন বলেন? তো এতে কি আল্লাহ নবীর দাওয়াত কি ব্যর্থ? না। ফলাফল কি? বউ কালেমা পড়ে নাই, সন্তানও কালেমা, বউটাও পড়ে নাই, সন্তানও পড়ে নাই, কেনানও পড়ে নাই, বউ পড়ে নাই। ইমরাত নূহ, ইমরাত লূত। আল্লাহ তাআলা কোরআনে এই দুই নবীর বউয়ের কথা বলেছেন। তাহলে নবীদের দাওয়াতে যদি বউ কালেমা না পড়ে, নবীদের দাওয়াতে যদি নিজের সন্তান কালেমা না পড়ে, নবীদের দাওয়াতের মধ্যে কোনো অপূর্ণতা ছিল না। তাহলে আমরা হতাশ নই। আমরা যা এসেছি এখানে, যদি আমরা যা বসে আছি, এই কয়েকজন লোক যদি আজকের আলোচনাকে শুনে যদি আমলে নিয়ে আসি আর পাকা ইমানদার যদি হতে পারি, শেরপুরের বিপ্লবের জন্য এই কয়েকটা লোকই যথেষ্ট। অনেক সংখ্যা, এটা সংখ্যা কম না। জান্নাতে বেশি সংখ্যক থাকবে না অল্প সংখ্যক থাকবে? হ্যাঁ, জান্নাতে কি বেশি লোক থাকবে না অল্প থাকবে? অল্প থাকবে। জাহান্নামে বেশি থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে তুমি অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তার
দোয়াটা অনেকে বুঝতেন না, প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন এমন দোয়া তো কোনোদিন আমরা কাউকে করতে শুনি নাই, আপনি এমন দোয়া করলেন কেন? ওমর ফারুক বলছেন, তোমরা কি জানো না, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানে না, কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করে, অল্প সংখ্যক লোক আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে না। তাহলে আমরা তো পজিটিভই আছি, সমস্যা কোথায়? বলি আলহামদুলিল্লাহ। লোকজন এখনো আসতেছে, বুঝলাম না এদিকে কি 12টার পরে ওয়াজ শুনতে আসে নাকি? খুব ভালো। মাহফিলে কি কোনো তাবারক আছে? তাবারক তো নাই, তাহলে তো এটা আমি লক্ষণ বুঝলাম না কিছু। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আলোচনার সাবজেক্ট কি মনে আছে আপনাদের? বলেন তো, কি বলেন? কি কোন হক? আব্দুল হক। এটা হচ্ছে অধিকার, এটা কিন্তু আব্দুল হক না, এটা হচ্ছে অধিকার, সবার অধিকার, বাপমার অধিকার, ভাইয়ের অধিকার, বোনের অধিকার, সমাজের অধিকার, প্রতিবেশীর অধিকার, নেতার অধিকার। এমপি প্রার্থী যে দাঁড়াচ্ছে এর মধ্যে কোন লোকটা ভোট পাওয়ার যোগ্য, এখানেও হক আছে না নাই? সব কিছু আছে, অনেক কিছু আছে সঙ্গীত। সম্মানিত ভাইয়েরা, বনের সম্পত্তির উপরে 12 বিঘা বন জমি পাবে, সেই 12 বিঘার উপরে ধান টান লাগায়, সেই ধান বিক্রি করে ওমরায় যায়। ভাই আসলে এরকম ভাই আছে না নেই বলেন? ওমরায় চলে গেছে, ওমরায় যে ওমরা টোমরা কইরা ওই আজওয়া খেজুর আর জমজমের পানি নিয়ে আসছে, আর সোনার মদিনা থেকে সোনার একখান চেন নিয়ে আসছে। বোন পাবে 1 কোটি টাকার সম্পত্তি, চেন নিয়ে আসছে, আর আজওয়া খেজুর আর জমজম পানি আনছে। এসেই দেশে এসে বলে, বোন তুমি আসো কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার নামের কত যে আমি দোয়া করছি, মক্কায় বসে মাতাফে বসে তোমার জন্য দোয়া করতে করতে আমি পেরেশান, আসো বোন, তাড়াতাড়ি আসো। বোন আসছে, জমজম পানি আজওয়া খেজুর দিয়া বলছে, বোন তুমি একটু মাথাটা একটু নিচু করো, আমি তোমার গলায় একটু সোনার মদিনার সোনার সেন তোমার জন্য নিয়ে আসছি, একটু পড়ো। পড়ায় দিয়ে এখন বলে, বোন পাশে বসো, একটা কথা বলে রাগ করবা না তো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে কয় আসে না নাই? বলেন তো আসে না নাই? আজকের ওয়াজে আপনারা খুশি হবেন না, সাবজেক্ট এমন, জীবনের দাওয়াতও দিবেন। আজকের ওয়াজটা খুব একটা জুতের ওয়াজ হবে না। আজকে মানে বনের সম্পত্তি বের হয়ে যাবে তো কি? আপনি কি, আমি কি সাবজেক্ট কি পাল্টায় ফেলবো নাকি? বলেন বলেন, আপনারা বলেন, এটার উপরে থাকবো তো ইনশাল্লাহ। আমার মা বোনরা আবার খুব খুশি হয়েছে, ভালো করে এখন ভাই কিছু বসে আছে, এখনো বুঝে টুঝে দেয় নাই। আজকের ওয়াজে যদি কিছু বাস্তবায়ন হয়, একটু কান লাগান, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনি, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 1 নম্বর হচ্ছে কার হক? হাক্কুল্লাহ। বলেন কার হক? আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদের মধ্যে অনেক কিছু আছে, যেরকম বোনের হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে রাস্তা, আপনার বাড়ির পিছনে রাস্তা, তার রাস্তা নাই, ব্যক্তিগত রাস্তা হওয়ার সুযোগও খুব কম। হঠাৎ করে গন্ডগোল, মারছে খোটা, আছে কিনা বলে? দিছে খোটা, তো খোটা মারা মাত্রই প্রতিবেশী আর হাঁটতে পারে না। আচ্ছা, খোটা যে মারছে ওটা কার জায়গা? বলেন কার জায়গা? মাহফিল আল্লাহর জায়গা, বাড়িতে কি তো আপনার জায়গা, ঠিক আছে না? না, এটা সমাধান নয়, সমাধান খুঁজে বের করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আবার আপনার জায়গা আরেকজন আপনার হক নষ্ট করে জবরদখল করে আছে, এটাও কি হক নষ্ট করা? 1 বিঘত সম্পত্তি যদি কেউ কারো দখল করে, জবরদখল, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা তার মাথার উপরে 7 তবক আসমান জমিন তার পিঠে চাপায় দেয়। যদি কেউ নিজের সম্পত্তি সংরক্ষণ করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজাও দিয়ে। তাহলে কেন বলা হচ্ছে এটা? কেন? যে আপনার এই সম্পদ সংরক্ষণ করতে গিয়ে যেন কেউ যেন আপনার উপরে জালিম না হয়, জুলুম না করে, এটার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। একটা হাদিসে আসছে, তুমি জালেমকে সাহায্য করো। কেমন করে জালেমকে আবার সাহায্য কেমন করে করবো ইয়া রাসূলুল্লাহ? জালেম যেন জুলুম না করতে পারে।
জালেম যেন জুলুম না করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হকে আমরা যাই। 2টা হক তো। 1 নম্বর হক কার হক? আসতে বলবেন না, কার হক? আজান শুনলি কোথায় যেতে হবে? এটা কার হক বলেন? একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি মসজিদে কম পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্তের? আচ্ছা, মামা কোথায়? কই? ওরে আল্লাহ। আচ্ছা থাকেন, আমি খুঁজতেছি আমার সফর সঙ্গী। তো ভাবলাম মানুষ তো ছোট মানুষ, আবার কেউ ধরে ধরে নিয়ে চলে গেল না। আছে না, সমস্যা নেই, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগতো আমি এত তৃপ্তি পাচ্ছি জানেন। আমার শেরপুর উপজেলাতে, আমার জন্মস্থান কিন্তু এই উপজেলায়, আমার সুগাট ইউনিয়নের বাড়ি। শেরপুর উপজেলাতে আমার একটা মাহফিল, সেটা হচ্ছে কানাইকান্তর। আমার মাহফিল নেওয়ার সুযোগ নেই, জেলা মিস হয়ে যায়, পারি না। আপনাদের দোয়ায় আমার ধারণা এই বছর প্রায় 12,000 মাহফিল, 12,000 মাহফিল অ্যাপ্লিকেশন এসেছে, 12,000 প্রায়, যা শেষ করতে প্রায় 42 বছর লাগবে। আমি চিন্তা করে দেখছি কেমনে করবেন আপনি বলেন। মাহফিল কমিটি, আমার মন চাই আমি সব জায়গায় যাই, কিন্তু কয় জায়গায় যাব বলেন? সম্ভব না তো। আসছি, আমার এত আনন্দ লাগতেছে। আপনারা বেজার হয়েছেন কিনা জানি না। আপনারা খুশি হয়েছেন তো নাকি? আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। তাহলে কোন ওয়াক্তে মুসল্লি সবচেয়ে কম বলেন তো? এটা কি আনন্দের লক্ষণ না বিপদের লক্ষণ? সরি, সন্ধ্যার দিকে একটা মাহফিল আমি করেছি, এটা 15 দিন আগে সাধুবাড়ি। এটা হচ্ছে মানে কি বলবো, আমি সাধুবাড়িতে একটা মাহফিল ছিল মাগরিব পরে, সাংবাদিক আইয়ুব ভাইয়ের দাওয়াতে। খুব অল্প সময়ের জন্য, আধা ঘন্টা কি 1 ঘন্টা আমি সময় পেয়েছিলাম, এছাড়া আর সুযোগ। উনি তাও 20 দিন 25 দিন আগে আমাকে বলেছেন। বললাম ঠিক আছে, আপনি মাগরিব পরে একটা আয়োজন করেন, আমি দেওয়ার চেষ্টা করছি। তো ওটা ছিল হলো ওই যেটা পাঞ্জাবি যদি আপনি বানানোর সময় না পান, তখন আপনি কি করেন? কিনে নেন রেডিমেড। ওই মাহফিল ছিল রেডিমেড মাহফিল। কথা বুঝলেন কি? কালকে ঈদ, আজকে পাঞ্জাবি বানান তার যাবেন না, এখন কি করতে হবে? রেডিমেড। ওটা ছিল রেডিমেড মাহফিল, আর এটা হচ্ছে পার্মানেন্ট মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আমি খুব আনন্দিত। কিন্তু ফজর নামাজের মুসল্লি যে মসজিদে পাওয়া যায় না, এটা তো খুব বিপদের লক্ষণ। ফজর নামাজ সবাই পড়ি তো নাকি? তোর মুসল্লি কম তো হওয়ার কথা না মসজিদে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এটা কার হক? আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কোন কাজ বাদ দিলে বলেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নামাজ। কষ্ট হচ্ছে না তো আপনার? ভাবতেছে জোর করে রাখলাম কিনা আপনাকে আল্লাহ। আচ্ছা, ভাইটার মুখে দাঁড়িয়ে থাকলে কেমন হয় বলেন তো? সবাই বলেন, আপনারা সবাই বলেন তো, একটু সবাই দোয়া করেন, আল্লাহ তুমি আমার ভাইটাকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। দেখেন, উনি দাড়ি, আমি দাড়ি, ভাইও দাড়ি। কি কন আপনারা? কন আজকের থেকে ভাইকে আর আমরা দাড়ি কাটতে দেব না। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। আপনাদের দাড়ি না রাখলেও চলুন। সম্মানিত ভাইয়েরা, নামাজ না পড়লে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন, এটা আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে, আমি আল্লাহ শুধু তাদেরকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ফেলবো, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ফেলবো। দেখবেন দুনিয়ার জিন্দেগিতেও জেলখানার মধ্যে সেলও আছে, জেলের মধ্যে কি আছে? সেল আছে। আমার ভাই আবুল কালাম ভাইকে কি ক্রস ফায়ারে দিছিল? ক্রস ফায়ার। কি দোষ করছে বলেন? উনি জেলখানায় ছিলেন, সেলে ছিলেন নাকি? আপনি সব জায়গায় ছিলেন। সেলটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা, যেখানে কেউ থাকে না, একা থাকতে হয়। জেলের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা হলো সেল। তো জাহান্নামের মধ্যেও ভয়ঙ্কর জায়গা হলো গর্ত।
গাই নামক একটা গর্ত, সে গাই নামক গর্তের মধ্যে আল্লাহ বলছেন যারা নামাজ ছেড়ে দেবে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে যাবে। যেরকম নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে ভয় পায়, এত ভয়ঙ্কর এই গর্তটা। জাহান্নামটা এত ভয়ঙ্কর। এই বিশাল যে সূর্যটা আছে, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, অবলীলায় সূর্যটা হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম যদি ওই গর্তকে ভয় পায়, ওই গর্তটা আরো কত ভয়ঙ্কর। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ যারা নষ্ট করবে, প্রবৃত্তির যারা দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। এটা হচ্ছে আল্লাহর হক। নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি সাহাবে কেরামদের সঙ্গে কোনো কথা বলতেন লাগে নামাজের ব্যাপারে যত্নশীল হতেন, নামাজের কথা আগে বলতেন। কোন এক যুদ্ধের ডাক চলে এলো, রোমানদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হবে। সেই যুদ্ধে আমার নবীজি নিজে অংশগ্রহণ করতে পারলেন না। মুতার যুদ্ধের কথা বলছিলাম, আমার নবীজি বললেন আমি যেতে পারবো না, তবে আমি সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি, তোমরা সাহাবীরা এক জায়গায় হয়ে যাও। 3000 সাহাবী এক জায়গায় করলেন। রাসূল বলছেন যায়েদ এই দিকে চলে আসো, জাফর এই দিকে চলে আসো, আব্দুল্লাহ এই দিকে চলে আসো। তিনজনকে ডেকে এক লাইনে দাঁড়া করা দিয়া আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, 1 নাম্বার সেনাপতি হবে মুতার যুদ্ধে আমার যায়েদ, সে যদি শহীদ হয়ে যায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব 2 নাম্বার সেনাপতি হবে। আমার চাচাতো ভাই জাফরও যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওহা হবে 3 নাম্বার সেনাপতি। 3 নাম্বার সেনাপতিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিবা। নবীজির এই ঘোষণার মধ্যে ছিল কান্নার ভাব। সাহাবে কেরামদের বুঝতে দেরি হয় নাই, মুনাফিকদের বুঝতে আরও দেরি হয় নাই। কারণ মুনাফিকি করতে গেলে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। এই মুনাফিকরা সঙ্গে সঙ্গে 3 জনকে আড়ালে করে আসতে ডেকে নিয়ে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, যায়েদ যুদ্ধে যেও না। কারণ সেনাপতি যুদ্ধের 3 জন হয় না, সেনাপতি যুদ্ধের 1 জন হয়। তোমরা 3 জন নিশ্চিত মারা যাচ্ছ, কোনো সন্দেহ নাই, জিহাদে যেও না। এই 3 জন একসঙ্গে বুক উঁচু করে বললেন, মুনাফিকের দলনা শুনে রাখো, তোমরা আমাকে যুদ্ধে যেতে মানা করো, আমাদেরকে যুদ্ধে যেতে মানা করো, আর আমরা নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের দিনক্ষণ ঠিক হয়ে গেল। নবীজি বলছেন যায়েদ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন হুজুর বউ তো আমার নাই, আর কোথায় যাব আমি, আমাকে বিদায় দিয়ে দেন, কারো কাছ থেকে বিদায় নিতে হবে না, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। জাফর যাও, আবিসিনায় হিজরত করতে গিয়েছিলাম, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন হুজুর আপনি যেহেতু বললেন মানা করি কেমনে যাচ্ছি। বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই স্ত্রীর সঙ্গে সুন্দর করে সালাম দিয়ে হাসি মুখে কথা বললেন। সন্তান 2টা ফুটফুটে বাচ্চা, 2 উরুতি রেখে আদর করলেন, স্নেহ দিলেন, চুম্বন করলেন আদর করে। এবার বলছেন স্ত্রী শোনো, সময় বেশিক্ষণ নাই, যুদ্ধে যাচ্ছে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রীর মনটা ছোট হয়ে গেল। স্ত্রী বলছেন স্বামী আমার, কখনো যুদ্ধে যেতে বাধা দেব না, যুদ্ধে যাবেন না কেন, যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য আজকে এই দোয়াটা করব না, আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। সঙ্গে সঙ্গে জাফর বলছেন আমার স্ত্রী তুমি আমার জন্য আজকে যে দোয়াটা করতে চাচ্ছ, এই দোয়াটা সম্পূর্ণ উল্টা দোয়া। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগেও সেনাপতি পরও সেনাপতি, আমি নিশ্চিত শহীদ। তাছাড়া ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে। জাফর বিন আবু তালিব বিদায় নিলেন, ঘর থেকে বের হলেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে, আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। সিরাত গ্রন্থে আসে একটা বারের জন্য তিনি ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, রাত্রেবেলা তার বাসর ঘর, হাতে মেহেদি রং লাগানো,
রাঙ্গা মেহেদি হাতে তার নতুন স্ত্রী ঘরে রাত্রি যাপন করবেন, বাসর ঘর। এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। বলছেন হুজুর বাড়ি থেকে একটু বিদায় নিয়ে আসি। বাড়ির দিকে আসলেন, বউটা ঘরের মধ্যে আছে, দরজার শিকলটা পিছন দিক দিয়ে লাগায় দিলেন। ভিতরে থাকা স্ত্রীকে লক্ষ্য করে বলছে, স্ত্রী দরজা খোলার চেষ্টা করবা না, আমিও দরজা খুলে ভিতরে ঢুকবো না। আমার জন্য দোয়া করো, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, স্বামী আমার যুদ্ধে যাবেন, এটা আমার গর্বের বিষয়। আপনি আমার স্বামী যুদ্ধে যাবেন, শহীদ হবেন, আমি শহীদের স্ত্রী হওয়ার মর্যাদা অর্জন করবো, এটা আমার তো গর্বের বিষয়। কিন্তু এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে একটাবার ভালো করে দেখতে পারলাম না। ভিতরে আসুন, শপথ করছি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, সময় আপনার ক্ষেপণ করব না, আপনি জিহাদে যাবেন, একটাবার দেখে নেই যেন কিয়ামতের দিন যেন আমি আপনাকে সহজে স্বামী হিসাবে চিনতে পারি। স্ত্রী বলছেন, আমাকে একটু একটাবার দেখার সুযোগ দিয়ে দেন। আব্দুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলি স্ত্রী ভিতরে যাওয়ার সময় নাই, তবে তোমার যদি এমন নেক আশা হয়ে থাকে, আমি তোমার জীবনে যদি পার্থিব জীবনে যদি শেষ স্বামী যদি হয়ে থাকি, হাসরের দিন অসংখ্য লোকের মাঝে আমার তোমার পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। দোয়া করে আমার জন্য চলে গেলেন। জায়েদ চলে গেলেন, জাফর চলে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ায় গেছেন। সেই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি জায়েদ শাহাদত বরণ করলেন, জাফর বিন আবু তালিব শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। কাফেররা তার ডান হাতে মেরে দিল, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন, বাম হাতে কেটে ফেলে দিল। কালিমার পতাকা ধরবেন কেমনে, চট করে নিয়ে মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। কাফির মুশরিকরা তার গর্দান বরাবর এমন জোরাঘাত হানলো, গর্দানটা ছিটকে পড়ে গেল, শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতিও শাহাদত বরণ করেছে। 4র্থ নম্বর সেনাপতির নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250 যুদ্ধ করেছেন, জীবনে কোনো যুদ্ধে তার পরাজয় হয় নাই। কত যুদ্ধ? 250 যুদ্ধ তিনি করেছেন। সেই দিগ্বিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদের সেনাপতির দায়িত্ব যখন তার কাঁধে পড়ে গেল, কালিমার ঝান্ডা দেখতে পান না, দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছাকাছি গিয়ে দেখেন কেউ না, কেউ তো ধরে নাই, মুখের মধ্যে কামড় মেরে ধরে আছেন সে আব্দুল্লাহ বিন রাওহা। মুখের মধ্যে কালিমার ঝান্ডা ধরে আছেন, কালিমার ঝান্ডা হাতে নিচ্ছেন, কিন্তু মুখটা সহ মাথাটা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া এমনভাবে বিপুল বিক্রম আক্রমণ করলেন। 3000 সৈন্য নিয়া খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন বেশে মদিনার দিকে ফিরে গেলেন। নবীর সামনে দাঁড়ালেন। নবীর সামনে দাঁড়ানোর পর রাসূল বলছেন, খালিদ বিন ওয়ালিদ কি খবর? হুজুর যুদ্ধে বিজয় হয়েছে। রাসূল বলছেন, না রে শোনো, যুদ্ধে বিজয় পরাজয় ভিন্ন বিষয়, ঠিক আছে সমস্যা নাই, নামাজগুলো ঠিক মতো হয়েছে কিনা? আল্লাহু আকবার বলেন। নামাজ, আমার নবী যে নামাজের খুব গুরুত্ব দিতেন। যার নামাজ আছে তার সব আছে। আমি হলফ করে বলতে পারি, কানাইকান্দর গ্রামের মসজিদে যেদিন দেখা যাবে জুমার চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লির পরিমাণ বেশি, আল্লাহর কসম সেই দিন থেকে এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদার কোনো গন্ধ খুঁজে পাওয়া যাবে। নিজেরা পাহারা দিবেন, ভালো হয়ে যাবেন। তখন নামাজই তো নাই, এই জাতি তো নামাজই পড়ে না। নামাজ পড়বে কেমনে? 54 বছর যারা ক্ষমতায় ছিল, নেতৃত্বের মধ্যে কোনো নামাজ ছিল না। আসতে কন কেন? কোনো নামাজ নাই। যে নেতা আমাকে নামাজের ব্যাপারে কথা বলতে পারে না, যে নেতা আমাকে নামাজের দাওয়াত দেয় না, যে দলীয় কর্মসূচিতে নামাজ নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখেরাত দরকার আছে না নেই বলেন? নামাজ কার হক? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি, একা না জামাতে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে,
কিন্তু আমার দেশের অধিকাংশ যারা নামাজ পড়ে, যারা পড়ে নামাজ, বোঝেই না কিছু। এই জন্য ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে বলে আলজা হুজুর, ওদের নামাজ হবে না। কি যে মুশকিল, বোঝে না। এক বেচারির বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। তো প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর শোনে সামি আল্লাহু লিমান হামিদা। তো লোকটার ভিতরে সন্দেহ লাগলো, হামিদা হামিদা এত করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু, উনি তো ভাবতেই পারে। হঠাৎ করে একদিন প্রশ্ন করিয়ে ফেলছে তার এক প্রতিবেশী মুসলমান। তাকে বলল, ভাই রহিমউদ্দিন, তোমার ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন শুধু হামিদা হামিদা করে, রহিমা আছে, করিমা আছে, এই হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এই মুসল্লি, এই মুসলমান বলছে, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ 25 বছর যাবত জামাতের সাথেই পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমাদের মধ্যে কিছু নামাজি আছে, এই নামাজের দশাগুলো এরকম, নামাজি কি পড়তেছে তাও বোঝে না। পৃথিবীতে আমার মনে হয় ভিন্ন একটা দেশ আমার দেশ, যে দেশের মানুষ না বুঝে অনেক কিছু করে। কোরআনের মতো একটা কিতাব, খালি বলে সোয়াব, প্রত্যেকটা আয়াতে আয়াতে সোয়াব, প্রত্যেকটা হরফে হরফে 10 নাকি অর্থ বোঝে না। তাহলে কোরআন এটা কি না বোঝার কিতাব? বলেন তো, না বোঝার কিতাব না বোঝার কিতাব? সূর্য যেমন স্পষ্ট, কোরআন তার চেয়েও সুস্পষ্ট, এটা আলোকিত করে। অতএব কোরআনটা আমরা বুঝি না, কোরআনটা আমরা জানার চেষ্টা করি না। কোরআন বুঝে উত্তর রেডি করে জান্নাত খুঁজে বেড়াতে হবে। কোরআনের উত্তর না খুঁজে বের করলে আপনি জান্নাত পাবেন কেমনে? অতএব কোরআন কি শুধু আলেমদের না সবার? জান্নাত কার কার দরকার? হাত তোলেন। জান্নাত দরকার কার কার? আচ্ছা, হাতকে কেউ তোলা বাদ রাখছে? জান্নাত দরকার কার কার? কেউ কি হাত তোলা বাদ রাখছেন? সবাই কিন্তু হাত তুলছে। কেউ জাহান্নামে যাব না আমরা। সবাই কোথায় যাব? নামাজ না পড়ে। হ্যাঁ বলেন বলেন বলেন। নামাজ পড়ে, নামাজ পড়ে জান্নাতে যেতে হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজের মধ্যে মজা পেতে হবে। নামাজের ডিউরেশন যত বাড়বে তত মজা বাড়বে। তখন যখন মনে হবে যে নামাজ লম্বা হচ্ছে, আমার ভালো লাগতেছে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, আমি একজন পাক্কা ইমানদার হতে পেরেছি। নামাজ একটু লম্বা করে ইমাম সাহেব, পিছন থেকে তো নামাজ লম্বার কারণে তার লোকমা হয় না, লোকমা দেয়। আছে কিনা? আছে কিনা? হুজুর শেষ করেন, ব্যবসা আছে। এই 3-4 মাস আগে আমার ওমরা ছিল, ওমরায় গিয়েছিলাম। ফজরের নামাজে মদিনায় দাঁড়ালাম, আমার পাশে ছেলে ছিল। আমি ফজরের নামাজটা সেই দিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর, অর্থাৎ আমার রাসূলের যে এখন কবর, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। আল্লাহ পাক আমাকে এবার এত সুন্দর করে মিলিয়ে দিয়েছেন, এলাকার মানুষ তো একটু বলেই ফেলি, এত সুন্দর করে মিলিয়ে দিল যে আল্লাহ কেমন। আল্লাহু আকবার। আমি রাত 3টার দিকে ঢুকলাম, ঢুকে টাইম পাওয়া যায় বড় জোর 8 থেকে 10 মিনিট, খালি কয় সূরা সূরা, মানে তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, তাই না? খুব মুশকিল। তো আমি চান্স নিলাম যে একটু ফজরের আগ দিয়ে আসলাম, দেখি তো সময়টা বেশি নিয়ে থাকা যায় কেন। তো ওখানে ঢোকা মাত্রই দেখি কিছু প্রবাসী, আমার দেশের কিছু প্রবাসী ওখানে নাজ্জাফা, পরিচ্ছন্ন কর্মী, তারা দূর থেকে আমাকে দেখছে। আপনার ময়মনসিংহের কিছু ভাই, তারপরে কিশোরগঞ্জের, আর মনে হয় গাজীপুরের কিছু ভাই, এরকম মানে জাস্ট ওই বেল্টের কিছু ভাই আমাকে দেখে দৌড় মেরে চলে আসছে। এসে বলতে, হুজুর আপনি আসছেন? আমি তো একটু প্রাণ ফিরে পেলাম, যাক দেখি তো এদের দিয়ে কিছু কাজ হয় কিনা। তো বললাম, ভাই আমি তো ঢুকলাম, আপনি তো সারাদিন থাকেন এই জায়গায়, আমারে তো থাকতে দেবেন, আমার তো বের করে দেবেন, জাস্ট শিডিউল অনুযায়ী আমি থাকতে পারবো না, তো আমাকে একটু টাইমটা একটু লম্বা করা যায় কি? ফজর পর্যন্ত থাকতে চাই। হুজুর দেখতেছি। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে কি এমন তেল মারা মারছে, বুঝলেন, আমার ব্যাপারে এমন পাপ দিছে, আমি যা না তার চেয়ে বড় কিছু কইছি। আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলেও তেল মারতে পারে মোটামুটি, এদিক দিয়ে খুব ফাস্ট।
দেখেন না মমতাজ সংসদে গান গাইলো 16 বছর ধরে, কি তেল মারা মারলো, হাসিনার ব্যাপারে গান গাইলো, যখনই পার্লামেন্টে দাঁড়ায় আর হাসিনার গান গায়। এখন গান গা, ফাইটটা যায় গা। বহু জ্বালান জ্বালাইছে আমাদের, বহু অত্যাচার করেছে ওরা। ওরা বলেছিল, ওরা ভেবেছিল এটা আমার বাপের দেশ, বাপ স্বাধীন করছে, মানে ওদের পৈতৃক সম্পত্তি, আমরা তার ভাড়াটিয়া। এখন যাচ্ছে, এখন আসো কোথায়? মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছো তোমরা। এখন একটাও নেই, আমরা পালাই নাই, পালাবো না, ঠিক কিনা? আমরা ভাড়াটিও না। 2009 সালে ফার্স্ট সফর হয় আমার, হজের সফর, ফার্স্ট সফর 2009 সাল। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আবার শেষ হজ ওই বছর, উনি ওই হজ করে আর যেতে পারেন না। দেশে এসে 30 জুন 2010 উনি গ্রেফতার হলেন। 2009 সালে হজের ভিতরে ওনাকে আমরা বললাম, হুজুর আপনি দেশে ফিরবেন না, টিভি মকিবাদের আন্দোলন চলতেছে এবং ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি গেলে আপনাকে ধরে ফেলবেন। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না, সাইদি পালায়া থাকবে না। আমার দেশের জনগণ মজলুম থাকবে আর আমি আরামে থাকবো, এমন জীবন আমি যাপন করতে চাই না। আমি আমার দেশে ফিরে যাব, জেল খাটবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, কখনো দেশ ছেড়ে পালাবো না। উনি দেশে এসেছেন, জেল খেটেছেন, হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে শাহাদাতের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এটাই হলো দেশপ্রেম। আর এখন পালায় যাবো, হাসিনা পালায় না, কইছে না, কইছে না, কইছে না, কয় নাই, কয় নাই, কয় নাই, পালাইছে কিনা, পালাইছে কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কিছু করার নাই। আমার বহু জ্বালান জ্বালাইছে তো আমাদের। আমারে ধরে নিয়ে চলে গেল থানায়। থানায় যাওয়ার পর ওসি মহোদয় আমার দিকে তাকায়া মাথা নিচু করে আছে, কিচ্ছু কয় না, বলে হুজুর বদ্ধ দিয়েন না। কি কথা কি বলছেন? ধরে আবার কয় বদ্ধ দিয়েন না। সে ওসি আবার তার যে বাসা, তার ফ্যামিলি যে বাসা, সেই বাসা ছেড়ে দিয়েছে, মানে আমার থানায় হাজতে নয় নাই, তার বাসা ছেড়ে দিয়া সে বাইরের রুমে থেকে তার বেডরুম আমাকে দিয়েছে, দিয়ে বলতেছে হুজুর এরপর আপনি বদ্ধ দিয়েন না হুজুর। কি কথা কি বুঝতেছেন? পরের দিন থানায় থেকে কোর্টে চালান দিয়ে, কোর্টে চালান দেওয়ার পর বিচারক আমার দিকে তাকায়, জিব্বা কেমন, এই লোকটা ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে জামিন দিলেই তো আমার চাকরি শেষ। সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে গেল আবার জেলখানার দিকে। জেলখানায় ঢুকলাম, ঢুকে দিকে এক বুড়া চাচা আমার দিকে তাকায় আছে। তাকায় এত খুশি হলো, সালাম দিয়ে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম চাচা আপনি খুশি হলেন, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কে বাবা ওয়াজ শুনতে যাই, এত চেষ্টা করছে মোসাফা করবো, পারি নাই, আল্লাহ কি সুন্দর মিলাই দিছে, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। জেলখানার কিন্তু একটা মজাও আছে। মজা আছে না নাই? আপনি বুঝবেন কেমনে, আমি কালাম ভাইকে বলছি, মজা আছে না? এটা উনিও তো একই দলের। গোটা দেশটাকে তারা কারাগার বানিয়েছে। কি সুন্দর করে নামাজটা হয় শেষ রাত্রে। যাই হোক, আমি ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢুকে ওই প্রবাসীগুলোকে পেলাম। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে আমাকে ধরে একদম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর প্রথম কাতারের প্রথম যে জায়গার বসার জায়গাটা, ওই জায়গাটা আমাকে বসায় দিয়ে একটা ছোট্ট একটা প্লাস্টিকের জমজমের একটা বোতল, ইনটেক বোতল আমার হাতে দিয়ে, খেজুর দিয়ে আর আতর দিয়ে একটা মুস্কি হাসি মেরে দোয়া চাইয়া, সে আমার থেকে উল্টা দোয়া চাইয়া, মানে এমন কইছে বোঝেন না আপনারা? আচ্ছা, দোয়া নিয়ে চলে গেল, চুমা টুমা খায়া, ওরা তো চুমা খাই খুব, গালে হাতে সব চুমা দিয়ে ভরে দেয়, থুতু সহ। তো বসে আছি, বসে বাম দিকে আমি তাকাচ্ছি, 3 থেকে 4 হাত দূরেই আমার নবীজির কবর, আমার নবীজি শুয়ে আছেন। আমার একটা আলাদা অনুভূতি সৃষ্টি হল। আজান হয়নি তখন, তাহাজ্জুদের সময় চলছে। ডান দিকে তাকাচ্ছি, আমার নবীজির মিম্বার দেখা যাচ্ছে। নবীজির ঘর অর্থাৎ কবর এবং মিম্বার এবং নবীজির কবরের সাথে 3 থেকে 4 হাত দূরে বসে আছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার যেন মনে হচ্ছে নবীজির
শরীরের ঘান আমার নাকে ধাক্কা খাচ্ছে। রাসূল শুয়ে আছেন। আমি সেদিন আল্লাহর কসম করে বলি, আমি একটা দোয়া করেছি, দুটা দোয়া। এর মধ্যে 1 নম্বর দোয়া হলো, আল্লাহ জন্ম তো বাংলাদেশে, কিন্তু কলিজার চেয়েও যাকে বেশি প্রিয় মনে করি সে রাসূল তো এখানে শুয়ে আছে। মালাকুল মউত কোথায় আছে জানি না, বিআই আরদিন তামুত, আল্লাহ আমার যেদিন মৃত্যু হবে সেই মৃত্যুর ফয়সালাটা যেন মদিনায় হয়। এটা আমি আল্লাহর কাছে বলেছি। ভাইরে, যেখানেই যা কিছুই করো না কেন, দিন শেষে যিনি আমাকে বাঁচাবেন, যিনি আমাকে রক্ষা করবেন তিনি কে? আর সে আল্লাহকে পেতে হলে যে লোকটাকে ছাড়া কোথাও চলবে না তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে জায়গায় দাঁড়ায়া দোয়া করলাম, ফিলিস্তিনের জন্য দোয়া করেছে। 2 নম্বর, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করো, ইহুদি মুক্ত করে দাও। আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিলেন, নামাজে দাঁড়ায় গেলাম। ফজরের নামাজ সেদিন শুরু হয়ে গেল। এত লম্বা নামাজ, এত লম্বা 2 রাকাত নামাজ হলো। সেই দিন নামাজ, ফরজ নামাজ শেষ হয়েছে মোটামুটি 37 থেকে 38 মিনিটে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আমার দেশে যদি 30 থেকে 35 মিনিট 40 মিনিট যদি নামাজ পড়তে লাগে, বলুন তো নামাজ শেষে তার চাকরি থাকবে নাকি? বলেন তো। বলবো হুজুর আপনার তো কোনো কাম নাই, আমাদের কাম আছে তো। আলসা হুজুর কি হবে আলসা হুজুর। নামাজের মধ্যে মজা না পেলে আপনার কাছে এমনটাই মনে হবে। নামাজের মধ্যে মজা পেতে হবে, তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে আনন্দ পেতে হবে। কারণ আমার সামনে কে দাঁড়ায় আছেন বলেন? আল্লাহ দাঁড়ায় আছেন। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি না দেখতে পাও, তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আল্লাহর হক। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। সময় মতো নামাজ পড়বো আমরা। আমার নবীর কাছে প্রশ্ন করছেন এক সাহাবী, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের শ্রেষ্ঠ আমলগুলোকে, শ্রেষ্ঠ কাজগুলো কি? আমার নবীজি 1 নম্বর বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। এরপর রাসূল বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইসলামের শ্রেষ্ঠ 3টা কাজ। বলেন কয়টা কাজ? 1 নম্বর কি বলেন? বলেন কি? 1 নম্বর কি? নাম্বার 2 কি? বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 কি বলেন? কার পথে? আজ থেকে মানে জিহাদ কার পথে? আল্লাহর পথে। জিহাদ নাকি এখন দরকার নাই, দিন নাকি বিজয়ী হয়ে গেছে। আমার দেশে একটা মুফতি আছে, বুঝলেন? ও যে কত রূপ ধারণ করে আল্লাহ, নামটা না বলি, আবার কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় ফেলে। সম্মানিত বন্ধুগণ, নির্বাচন আসলেই এরকম কিছু নতুন মুফতিদের আগমন হয়। এর হচ্ছে ফতুয়া সন্ত্রাস। আসতে কবেন না, আছে না নাই? বলে নির্বাচন করা হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, সব হারাম। ওদের কিতাবের নামই আছে কিতাবুল হারাম। বদমাইশ। এই দেশের ব্যাংক চালায়, বিমা চালায়, ব্যবসা চালায়, চাকরি চালায়, সব চালায়, সব জায়েজ। নির্বাচনে ভোট দেওয়া হয়। দিল একখান ফতুয়া মেরে। আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক কষ্টে একটা অর্জন করতে পেরেছি। আমরা মানে দম ফ্রিলি ছাড়তে পারতেছি, আমাদের দমও তো আটকে রেখেছি। কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা সামনের বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আসতে কন কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে হাফেজে কোরআন ছিল। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজে কোরআন, আমি জানতাম না। শরীফ ওসমান হাদি হাফেজে কোরআন ছিল। তার বাবা বড় আলেম, তার বড় ভাই একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার বউটা এত বড় পর্দাশীলা, এত বড় গায়রাত যে কেউ তাকে দেখেই নেই। শরীফ ওসমান হাদি ভাগ্যবান এক আমার দেশের ধূমকেতু, মুকুটহীন এক সম্রাটের নাম। সে আমাদেরকে শিক্ষা দিয়েছে দেশকে রক্ষার জন্য শত্রুকে চিনতে হবে। ঠিক কিনা? শত্রুকে চিনতে হবে। সে শত্রুকে চেনার শিক্ষা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা,
এরকম করে হাদি চলে যাচ্ছে, ভাবতেছে হাদি চলে গেছে আর হাদি আসবে না, লক্ষ হাদির জন্ম হবে বাংলার জমিনে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? তরুণ প্রজন্ম তারা আর বোকা নাই, আগের সেই ধোঁকাবাজি আর এই তরুণ প্রজন্ম খাবে না। এই তরুণ প্রজন্ম কোনটা পালস বোঝে, ওরা কে ফাঁকি দিতে চায়, কে কি করতে চায়, যুবকদের তরুণদের তার জানা আছে, ঠিক কিনা? ওরা জায়গা মতো প্রয়োগ করে দেয়। চিন্তা করা যায় কেমন করে আন্দোলন করে, বাপরা পারল না, প্রশাসন পারল না, আমার সন্তান আপনার সন্তানরা রাজপথে নেমে সব কিছু ছিনিয়ে নিয়ে দুপুরবেলা গণভবনে গিয়ে মুরগির রান খেয়েছে, ঠিক কিনা? অতএব এই জাতিকে দমিয়ে রাখা যাবে না। যত আপনি রক্ত ঝরাবেন, রক্ত তত উর্বর হয়ে তার মঞ্জিলে মকসুদে সে মূল লক্ষ্যে পৌঁছেই যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন দিয়ে সব কিছু সাজাতে চাই, রাজি আছেন না ইনশাআল্লাহ? কি দিয়ে সাজাবো আমরা, বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে সাজাবো? আচ্ছা, কোরআনের হক কি বলেন তো? কোরআন কি নিচে রাখা হক না উপরে রাখা হক? ধরেন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারপরে রবি ঠাকুর অথবা কবি নজরুলের বই যদি এর উপরে যদি কেউ রাখে, আপনি মানবেন? কেন মানবেন? হতেই পারে না, কোরআন সবার উপরে থাকে, এটাই তো আমাদের বক্তব্য থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনকে যদি আমরা এইভাবে দেখতে চাই যে এর উপরে কোনো বই থাকবে না, সব বই থাকবে নিচে, কোরআন থাকবে উপরে, কারণ কোরআন উপরেরই কিতাব, আসমানের কিতাব, তাহলে এর মধ্যে যে আইনটা আছে, এই আইনটা মানুষের আইনের চাইতে উপরে থাকবে না নিচে থাকবে? আমার দেশে কোথায় আছে? ও, আপনি জানি তো নাকি? বলেন আমার দেশে কোথায় আছে? বলেন উপরে আছে না নিচে আছে? নিচে আছে। তাহলে নিচে রাখা কি এটা মানান না বেমানান? আমরা কি নিচে রাখতে চাই না উপরে আনতে চাই? সবাইকে উপরে আনতে চাই। সবাই কি রাজি আছেন? সবাই রাজি না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই কিন্তু চায় না, সবাই চায় না। কোরআনটাকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, কিন্তু রাষ্ট্রে কোরআন আসুক এটা চায় না। এটা ভণ্ডামি, এটা প্রতারণা, ঠিক কিনা? এটা এক প্রকার ভণ্ডামি। আমার নবীজিকে আপনি দাড়িতে মানবেন, টুপিতে মানবেন, পোশাকে মানবেন, এরপরে আতর সুরমায় মানবেন, রাষ্ট্র পরিচালনায় মানবেন না, এটা হবে না। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। এই ওঠে কেন? কই? আমি কি শেষ করে দেব নাকি? তো এই যাচ্ছেন কেন আপনারা? 2-3 জন যাচ্ছেন কেন? কি সমস্যা? হ্যাঁ, কি 1 নাম্বার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 1 নাম্বার যদি হয়, এই না, বসেন, সবাই বসেন, মাশাআল্লাহ। যে 1 নাম্বার 2 নাম্বার, আবার এক মুরব্বী বহুদিন আগে বলতেছে হুজুর আমি 3 নাম্বারে যাব। কোথায়? কে বিড়ি খাবো ভাই। শীতের দিন বিড়ি চলে কম না বেশি বলেন তো? বেশি চলে। বিড়ি না খেলে নাকি ঠান্ডা লাগে, বিড়ি খাইলে হুজুর একটু ফ্রেশ মনে হয়। সকল নেশা থেকে জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাইরি বিড়ি খায় জাতি, বুঝলেন? নাস্তা মিস কিন্তু বিড়ি মিস নাই। বাথরুমেও খায়, একদিকে ছাড়ে আরেকদিকে খায়। এটি কি আশরাফুল মাখলুকাতের চরিত্র হতে পারে? না। আমরা এই সমস্ত নেশা থেকে নিজেকে হেফাজত করব, জোরে বলি আমিন। আচ্ছা, বিড়ি খাওয়া কার হক বলেন? কার হক বলেন? নেশার দিকে আমরা যাব না, কোনো নেশা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কি কয়? ছোট বাচ্চাকে পিটাবো। এই ওঠ, দাঁড়া দেখি, ও ছোট বাচ্চাকে পিটাবো। দেখছেন, ও বিয়ে করেই নাই, কিন্তু খুব লজ্জা পেয়েছে। আব্বা থাকো, সমস্যা না, মুখ খোলো। ও মুখ আর দেখাচ্ছে না। না, মারবেন কেন? নামাজ যদি কোনো স্ত্রী না পড়ে, তাকে সুন্দর করে বুঝাবো। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড, এমন কোন হাদিস আমরা পাই না। আপনি সুন্দর করে ডাক দিবেন, বলবেন বউ আমার শোনো, একই ছাদের নিচে নিজেদের যৌবনটা কাটায় দিলাম, কত সময় কাটায় দিলাম। তুমিও একদিন চলে যাবে, আমি একদিন চলে যাব। তুমি হয়তো আগে যাবে, আমি হয়তো পরে যাব, কিন্তু যাওয়া তো ঠিকই যাব আমরা।
কিন্তু আমরা শুধু ট্রান্সফার হয়ে জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই। তুমি কি থাকতে চাও নাকি? বউ বলো হ্যাঁ থাকতে চাই। তাহলে চলো না, আজান দিয়েছে নামাজে যাই। বউ অবশ্যই কথা শুনবে। আর যদি ধমকান, কাম হবে? ধমকা কাজ হবে না। সুন্দর করে বোঝাতে হবে, কারণ দাওয়াতের মূল শর্ত হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। আমার আপনার আচরণ হবে হলো বিশ্বমানের আচরণ। যখন আমরা সন্তানদের সঙ্গে কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো। স্ত্রীর সামনে যখন কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো। আমার অধীনস্থের সঙ্গে যখন কথা বলবো, অত্যন্ত বিনয়ী হয়ে কথা বলবো। বিনম্রতা একটা ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুণ। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন বসে আছেন, 4 স্ত্রী একসঙ্গে নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনার 4 স্ত্রী, গন্ডগোল লাগছে চরম। কি গন্ডগোল লাগছে বলো? বলতেছে, আপনি সত্যি করে বলুন তো, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো। এই প্রশ্নটা সহজ না জটিল? শুধু জটিল না মহাজটিল? মহাজটিল। রাসূল শুনলেন, শুনে বলছেন, ও আমার স্ত্রীরা, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই প্রশ্নের জবাব আমি এখন দেব না, আগামীকালকে সকালবেলা দেব। যাও তোমরা এখন, কালকে দেব। পাঠায়া দিলেন। সন্ধ্যা হয়ে গেল, একটু অন্ধকার হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোন স্ত্রীর ঘরে, আমার নবীজির কোন স্ত্রীর ঘরে কাঠের দরজা ছিল না, সালার চট শোভা পেত। শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের সামনে শুধু একটা কাঠের দরজা ছিল। আমার নবীজি করলেন কি, রাতের আধারে প্রথমে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে ভালোবাসি, এই ভালোবাসার কথাটা তুমি কাউকে বলবা না, অন্য কোনো স্ত্রী এখানে যেন না যায়। 2য় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, 3য় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, আর 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রীর সঙ্গে কথা বলে পরের দিন সকালবেলা তিনি বসে আছেন। 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে চলে গেছে নবীর কাছে কথা শুনতে, কাকে সবচেয়ে রাসূল বেশি ভালোবাসেন। আমার নবীর সামনে বসে বলছেন, এবার 4 জন মিলে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে বেশি ভালোবাসেন। আমার নবীজি একটা মুচকি হাসি মেরে বলছেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি, যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, সুবহানাল্লাহ বলবেন না? প্রজ্ঞা, প্রজ্ঞার সঙ্গে সবসময় চলতে হবে, ব্যবহারটাকে মার্জিত করতে হবে। এটাও হক, আপনি কারোর সঙ্গে কড়া করে কথা বলেছেন, আপনি কারো নামে গীবত করেছেন, আপনি যত ইবাদত করেন না কেন, আপনি যত তাহাজ্জুদ পড়েন না কেন, যার নামে আপনি গীবত করলেন, ওই হকটা আপনি যে নষ্ট করেছেন, এই হকের গুনাহটা আপনি সেই সময়ে মাফ পাবেন যখন আপনি তার কাছে গিয়ে মাফ চাবেন। ভাই, অমুক দিন তোমার নামে গীবত করেছিলাম, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে হক। এটা কি বলেন? হক। আজকে আমার সাবজেক্টই হচ্ছে হক। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, না ঠিক আছে বুদ্ধি ভাই, সমস্যা নেই, খুব ভদ্র মানুষ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু শোনেন, দাড়ি কিন্তু দেখবো আমরা ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল। আমি খুব কাছের মানুষ তো, আমার পিছনে বহুদিন ইক্তেদা করেছেন। জি আলহামদুলিল্লাহ। একটু কান লাগান, সামনে বসেন। আমি কি দোয়া করে দেবো এখন, না চালাবো তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। এত বাচ্চারা, এই তো ঘুম নাই বাবা, ঘুম নাই দেখছ? মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বর কার হক বলেন? আল্লাহর হক। আর হকের মধ্যে আমি 1 নম্বর বলেছি হলো নামাজ। আমরা কি বলেছি বলেন? নামাজ। তাহলে কানাইকান্দার মসজিদ কোন কোন ওয়াক্তে বেশি মুসল্লি চাই আমরা বলেন? কোন ওয়াক্তে? ফজর। ফজরের সময় শয়তান করে কি? ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার কাছে। হাদিস এসেছে, বান্দার কাছে এসে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আর চুলের মধ্যে হাত দিয়ে সুন্দর করে আপনাকে নার্সিং করতে থাকে। শয়তান বলে ঘুমাও ঘুমাও। ওই সময় 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন 3টা গিট দিয়ে যে যায়, এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, আমি রাসূল পরামর্শ দিচ্ছি 1 নম্বর গিট ছুটবে হলো আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের পিঠটা বিছনা থেকে সরায়া ফেলবা। সুবহানাল্লাহ। কে শিখাই দিচ্ছেন?
রাসূল বলেন, কে শিক্ষা দিচ্ছেন? রাসূল। নাম্বার 2 হলো সুন্দর করে ওযু বানাবা। ওযু করার সঙ্গে সঙ্গে 2 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। নাম্বার 3 হলো সুন্দর করে কদম ফেলে ফেলে, যত বাড়ি হবে, যত দূরে বাড়ি হবে বরকত তোমার বেশি। মসজিদ যার কাছে তার বরকত কম, আর মসজিদ থেকে যার বাড়ি দূরে তার বরকত বেশি। কিন্তু আমরা উল্টা বুঝি। আমরা কি বুঝি জানো? আমার বাড়ির সামনেই মসজিদ, কিন্তু না, বরকত যদি পেতে চাও দূরে দূরে মসজিদ বানাও, দূরে দূরে বাড়ি বানাও। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাড়ি অনেক দূর, আসতে আমার বড় কষ্ট হয়। আমার সামনে, মসজিদের সামনে কিছু জায়গা আছে, আমি এখানে মসজিদ বানাতে চাই। রাসূল বলছেন, বরকত যদি পেতে চাও এখানে এসো না, তুমি দূরের থেকে আসো, সওয়াবের পরিমাণ বেড়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার গিট ছুটে চলে যাবে কখন? যখন আমি ওযু বানায় যখন আমি মসজিদের দিকে রওনা করব, প্রত্যেক কদমে কদমে সওয়াব পাওয়া যাবে। নামাজে দাঁড়াবো, নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। আগামী 24 ঘন্টা পর্যন্ত শয়তান কাছে আসার সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গিট ছুটাবো আমরা? বলেন কয়টা গিট? 3টা। 1 নাম্বার হলো কি দিয়া? ঘুম থেকে উঠতে হবে। নাম্বার 2 কি দিয়া? ওযু দিয়া। নাম্বার 3 হলো 2 রাকাত নামাজ দিয়ে। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত দেখেন? খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ফজরের 2 রাকাত সুন্নতের দাম বললাম, ফরজ তো পরেই থাকে। আহারে, আমরা কি চান্সগুলো, কি হকগুলো আমরা নষ্ট করে ফেলছি। নামাজকেও ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির জীবনের শেষ মেসেজটাও ছিল নামাজ। নবীজির জীবনের শেষ মেসেজটা কি ছিল? নামাজ। আবার রাষ্ট্র গঠন যারা করবে, রাষ্ট্র গঠনের দায়িত্ব যারা পাবে, তাদের 1 নাম্বার কাজ কি বলেন? নামাজ কায়েম করা। 1 নাম্বার কাজ কি বলেন? নামাজ কায়েম করা। 54 বছরে নামাজ কায়েমের সরকার কি পাইছিলাম? আজ থেকে নামাজ কায়েমের সরকার পাইছিলাম? নামাজ কায়েম পাইছি না মদ কায়েম পাইছি? বলেন। নামাজ কায়েমের সরকার পেয়েছি না সুদের আইন পাশ করা সরকার পেয়েছি? বলেন। সুদ কায়েম হয়েছে, মদ কায়েম হয়েছে, জিনা কায়েম হয়েছে, নামাজ কায়েমের সরকার আমরা দেখতে পাই নাই। অতএব আগামীর বাংলাদেশে আমরা নামাজের সরকার দেখতে চাই, ইসলামের সরকার দেখতে চাই, কোরআনের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। বসেন। এই যে ভাই বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়েছি এত রাত্রে আপনারা বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। নামাজ আমার দেশে কায়েম হোক, সবাই চান না ইনশাআল্লাহ? নামাজ কায়েম হলে কি সুদ থাকবে? সুদ খাইতে চাইলেও কি সুদ খাওয়ার কোনো সুযোগ থাকবে? জেনা করতে চাইলেও জেনা করার কোনো সুযোগ থাকবে না। তখন জেনা হবে কঠিন আর বিয়ে হবে সহজ। আর এখন বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। জেনাটা আজকে সহজ রূপ নিয়েছে। বিয়ে করতে চায় না। অন্যের বউ তো আছে। অন্যের বউ মানে কি বুঝলেন? পরকিয়া করে। অন্যের বউ আছে, টাকা পয়সা লাগে না, বিয়ে করার দরকার কি? জোরে কর নাউযুবিল্লাহ। বিয়ে না করা যোগ্যতা না, বিয়ে করা যোগ্যতা। বিয়ে করাটাই যোগ্যতা। বিয়ে করতে হবে। যুবক যারা আছো, বিয়ের সিদ্ধান্ত নিয়ে নাও। আজকের দুনিয়াতে বিয়ে না করে থাকা ঠিক না। রিজিকের দায়িত্ব কার? আসতে কবে না, রিজিকের দায়িত্ব কার? আমার নবীজি বিয়ের পক্ষে সবসময় ছিলেন। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন গাড়ি বাড়ি অর্থ বিত্ত দেখে না, তাকওয়া দেখে। আর এখনকার মেয়ের বাপরা কি করে? ছেলে কি করে? চাকরি। কি চাকরি করে? সরকারি। হবে না, উপরে কামাই নাই। আর কি আছে? মঙ্গল গ্রহে অফিস আছে। কি মঙ্গল গ্রহে অফিস খুঁজে। আমেরিকা ইউরোপে কি সিটিজেনশিপ আছে কি না, কত কি দেখে।
আমার নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না যোগ্যতা দেখে? যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। ধনাঢ্য পরিবারের সব সাহাবীরা আসছেন বিয়ে করার জন্য, নবীর মেয়েকে বিয়ে করবেন। সবগুলোকে রাসূল বলেন ডিলেট হবে না, যাও ব্যাক, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সাইয়েদনা আলীর সামনে দাঁড়ানো, রাসূল বলছেন আলী বিয়ে করবা? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? দিলে করব। রাসূল বললেন তুমি কি সত্যি বিয়ে করো? হ্যাঁ দিলে করব। আছে টাকা পয়সা কিছু আছে কি? কিচ্ছু নাই। কি আছে? এই যে আমার গায়ে যা দেখতেছেন এই আছে, আর ঢাল আছে, তরবারি আছে, আর কিচ্ছু নেই। বিশ্বনবী রাসূল বলেছেন শুধু আল্লাহ পাক, আমি যদি আল্লাহর কাছে চাইতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দিতেন, আমি চাইতাম আল্লাহ পাক আমার জন্য তাই বানায় দিতেন। কি সম্মান আল্লাহর কাছে তার। যদি আল্লাহর কাছে চাইতাম, এখন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের গবেষকরা গবেষণা করে দেখতেছে উহুদ পাহাড়ের নিচে টোটালি সোনা। যেরকম সুবহানাল্লাহ। শুধু রাসূল কি বলেছেন? যদি আমার রাসূল মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত তিনি রাত্রি ভ্রমণ করেছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এরপর কি? ওয়াবারাকনা হাওলাহু। চতুর্দিকে আল্লাহ পাক বরকতময় করেছেন। গোটা অঞ্চলটাই শুধু তেলের খনি, গ্যাসের খনি আর সোনার খনি দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ। সেই রহমতের ভান্ডারের মেয়ে রাসূল বিয়ে দিচ্ছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একজন ছেলেকে রাসূল পছন্দ করলেন, বিয়ে দিলেন। তো বিয়ে দিবেন তো তোমার কাছে তো মহরণার টাকা থাকতে হবে। কিছুই নাই, খুচরা ঢালটা আছে, বেঁচে আসো। বেচতে গেছেন হলো এমন জায়গায়, কাস্টমার হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান বলছেন তুমি এই বাজারে কেন? তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। উনি তো অবাক, উনি জানেন না। তাই দাও। 500 দিরহাম দিলেন। তিনি ঢালটা নিলেন। কিছুক্ষণ যেতে না যেতে বলতেছে যে আলী তুমি তো আমার কিছুক্ষণ পর হবু ভাইরা হয়ে যাচ্ছ, হবু ভাইরা হয়েই গেছো, তো তোমাকে এমনি তোমাকে সারপ্রাইজ দিচ্ছি, আমি তোমাকে উপহার দিলাম, যাও টাকাও দিলাম, ঢালও দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। যাও। নবীর কাছে গিয়ে দাঁড়ায় আছে ঢাল নিয়ে। রাসূল বলছেন ঢাল কি বিক্রি হয় নাই? বিক্রি তো হয়েছে। ঢাল হাতে কেন? আমার আবার উপহার দিছে কে? ওসমান। আমার পাও নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার বড় মেয়েকে, বড় জামাইকে তো বলতে পারলাম। রাসূল বিয়ে দিলেন। আমার নবীজি বিয়ে দেওয়ার পরে 3 দিন পার হতে দেন নাই। আমার নবীজি ফাতিমাকে না দেখলে ভালো লাগতো না তার। নবী কিন্তু খুব পরিবার প্রিয় মানুষ ছিলেন। 3 দিন পার হতে দিতেন না। আমার নবীজি উহুদে যুদ্ধে যেতেন, বউকে ছাড়া যেতেন না। নবীজি হজ করেছেন, জীবনে একবার বউকে ছাড়া হজ করেন নাই। রাসূল পরিবার পাগল ছিলেন। আলহামদুলিল্লাহ। কি পাগল ছিলেন বলেন? পরিবার পাগল ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। যেদিন তিনি স্বামীর ঘরে পাঠায় দিবেন, বললেন মা শোনো, এই যে বিয়ে দিলাম, তুমি স্বামী পেলে, আমার চোখে এই দুনিয়াতে আমি এমন স্বামী তোমার হাতে জুটায়া দিলাম, আমার চোখে এই আলীর চাইতে শ্রেষ্ঠ পুরুষ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। মৃত্যুর দিন পর্যন্ত যেন আলীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। মা যাও। কি কথা বলে দিলেন দেখেন। পাঠায়া দিয়েছেন। বহুদিন পর ফাতিমা আসছেন বাবার বাড়িতে, বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বলছেন তুমি কম বয়সী মহিলা, বসে বসে নামাজ পড়ো কেন? কি হয়েছে তোমার? এমন তো হওয়া উচিত না। আব্বা আপনি মানা করেছেন। কি মানা করেছি? আমার জামাটা ছেঁড়া, পিছনের অংশটুকু ছেঁড়া, অংশটুকু তালি অংশটুকু আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, তালি অংশটুকু দেখা যাবে। আপনি আমার স্বামীর ব্যাপারে নেগেটিভে নিয়ে আসতে পারেন। আমার জামাই আমার মেয়েকে কষ্ট দেয়, আমার স্বামীর বিরুদ্ধে আপনার নেগেটিভ কোনো চিন্তা আসুক, এটা চাই নাই মনে করে আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন যাও, আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন জীবনে না পায়। আর এখনকার মেয়ের বাপ যখন মেয়েকে উঠায় দেয়, বলে যা, যদি কিছু কয় খালি ফোন দিবি, খাইয়া ফালাম। আছে না নাই বলেন? বিনয় হব, দেখবেন পৃথিবী জয় হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মেয়েকে বিয়ে দিলেন, জাতা দিলেন, একটা জাতা। কি দিলেন? আটা পেশারের জাতা দিলেন, সাথে দিলেন একটা পানির মশক আর চামড়ার একটা তোশক দিয়ে বিদায় দিয়ে দিলেন। আমার নবীর কাছে একদিন এসে বলছেন আব্বা একটা কথা, আপনি আমার জন্য একটা খাদেম ব্যবস্থা করেন,
একটা কাজের মানুষ দরকার। আমার নবীজি বললেন তাই নাকি? হ্যাঁ লাগবে। কেন লাগবে? আপনার কলিজার টুকরো নাতি এগুলোর কি নিয়ে আমি কাজ সারতে পারি না। আমার মেঝেটা কাঁচা, আমার জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, ঘন ঘন ময়লা হয়ে যায়। রাসূল বলছেন ফাতিমা শোনো, এই যে দেখো আল্লাহ পাক আমাকে কত সম্মান দান করেছেন, আমি চাই তুমি আমার মতো থাকবে, তুমি আমার মতো চলবে। আমি নিজের হাতে নিজের জামা পরিষ্কার করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, আমার কোনো খাদেম লাগে না, আমার কিচ্ছু লাগে না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ পাক উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দিতেন। আমি চাই না তোমার কাজের মানুষ থাকুক, আমি তোমার একটা আমল শিখাই দিই মা। কি আমল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 বার করে বলবে সকাল সন্ধ্যায়। তোমার সমস্ত কাজের জিম্মাদারি আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠায় দিয়েছেন। আমার নবীজি বিয়ের পক্ষে ছিলেন সব সময়ের জন্য। এক সাহাবী কালো ছিলেন, নবীর সামনে এসে বলছেন হুজুর আমি কালো বলে আমার বিয়ে হয় না। কালো কে করে দিয়েছেন বলেন তো? কালো হলে কি মন খারাপ করবেন কেউ? অনেকের বউ একটু কালো, মন টন খারাপ করে। অন্যের বউ দেখলে কয় যায় ওর বউটা এত সুন্দর, আমার বউটা কালো। অন্যের বউর দিকে তাকালে নিজের বউ ভালো হয়? এটা করা যাবে না। কালো কালো কি বলেন? সুন্দর। সবকিছুর সুন্দর খুঁজতে হবে ডিপলি। সুন্দর খুঁজতে হবে কি? ডিপলি খুঁজতে হবে। আমার বন্ধুগণ 40 পার হলে কিছুই থাকে না, 50 পার হলে কোনো রূপ যৌবন থাকে না। তখন থেকে যায় আপনার মনের ভিতরটা, আপনার ভিতরটা থেকে যায়। এই জন্য আমার বন্ধুগণ ডিপলি আমরা চিন্তা করার চেষ্টা করবো। এক কালো সাহাবী এসে বলছে হুজুর আমার তো বিয়ে হয় না কেন? আমি কালো বলে। কে বলেছে? ভুল কথা বলছো তুমি, তোমার বিয়ে হয়ে যাবে। আমি তোমার ঘটক হলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমার দায়িত্ব নিলাম। হুজুর তাই নাকি? হ্যাঁ, তোমার বিয়ের ব্যবস্থা হবে কে? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী, চলে যাও তার বাড়িতে, আমি তোমাকে বলে দিচ্ছি বিয়ে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন হুজুর আমি এমনি এমনি যাব না, আপনার মাকে একটা চিঠি পাঠায় দেন, চিঠি প্রস্তুত করে দেন। রাসূল তার জন্য একটা চিঠি প্রস্তুত করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছে এই মেয়ের বাপ চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। মেয়ের বাপ চিঠি পড়তেছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। ভাবতেছেন আহারে বিশ্বনবীর মতো মানুষ আমার মেয়েকে নিয়ে চিন্তা করে ছেলে পাঠায় দিয়েছে। ছেলের চেহারার দিকে তাকায় দেখে কালো। মনে মনে চিন্তা করেন মেয়েটা আমার পছন্দ করবে কিনা, সন্দেহ লাগে। ভিতরে চলে গেছেন। ভিতরে যাওয়ার পরে দেখেন মেয়েটা কান্দে। মা তুমি কান্দো কেন? কান্নার হেতু কি? তোমার যদি অপছন্দ হয় আমি সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। মেয়ে বলছে বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে কারোর সঙ্গে যদি আমার বিয়ে হয়, নবীর পছন্দ করে সেই ছেলের সঙ্গে আমার জীবনে একবার বিয়ে হবে। যেরকম সুবহানাল্লাহ। দেখেছেন চেহারা না দেখেছেন তাকওয়া? কি দেখেছেন? কি দেখেছেন? তাকওয়া দেখেছেন। আজকের সমাজের কিছু কিছু মহিলা আছে, চেহারা যদি একটু সুন্দর হয়, স্বামী যদি একটু কালো হয়, ভাবই আলাদা। আছে কি না? ভাব আছে না? এরকম ভাব আছে না? বউটা একটু সুন্দর, একটু ক্যাসাল লাগলেই বলে তোমার চেহারা দেখছো তুমি, তুমি যে আমার সঙ্গে এরকম করো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মালুম? আছে না নাই? বলেন তো আছে না নাই? মুহূর্তের মধ্যে চামড়ায় স্কিনে ক্যান্সার ঢুকায় দিতে পারেন তিনি কে? সবচাইতে বোকা লোক সেই যে চেহারার বড়াই করে, যে সৌন্দর্যের বড়াই করে, সে সবচাইতে বোকা মানুষ। আমার নবীজি পাঠায় দিয়েছেন, মেয়ে রাজি হয়ে গেছে। মেয়ের বাপও রাজি। এসে বলতেছে সাদ আল আসওয়াদ আল সুলাইমি, সাদ তোমার কপাল খুলে গেছে কেন? আমার মেয়েও রাজি, আমি বাপ রাজি। সাদের আনন্দ দেখে কি, যুবক তো, যৌবন আছে তো, আর যৌবন তো অপাত্রে ঢালে না। যাদের যৌবন অপাত্রে ঢালে না তারা বিয়ের জন্য অস্থির হবে। ঠিক কিনা? কিছুই কয় না, বিয়ে করবে না তোমরা, কিছু কও না তো, ঠিক কিনা? বলেছে সব কয় ঠিক। আমার নবীজি বলে দিলেন সাদ কি খবর? হুজুর আজকে আমার প্রস্তাব সফল হয়ে গেছে। আমার ছেলে কি বলে, আমার বিয়ের পক্ষের যে আমার মেয়ের পক্ষ, মেয়ে সব রাজি হয়ে গেছে। হুজুর আমিও রাজি, বিয়েটা পড়ায় নেন। রাসূল বলেন বিয়ে তো পড়াবো, টাকা পয়সা আছে তোমার কাছে কিছু? বলতেছে হুজুর টাকা পাবেন কোথায়? টাকার দায়িত্ব আমার দিন, আমার জীবনে বিয়ে হবে, আমি তো ভিআইপি ফকির, আমার কোনো টাকা নেই, পয়সা নেই। রাসূল বললেন বিয়ে করবা তুমি, টাকা দেবো আমি? হুজুর টাকার দায়িত্ব আপনি যদি আমার দেন, আমার জীবনে বিয়েই হবে।
রসুল বললেন ঠিক আছে আমি দেখি। দেখেন আমার রসুল বলছেন ওসমান এইদিকে আসো, নোমান এইদিকে আসো, 200-400 দিরহাম হাতের মধ্যে দিয়ে বলছে যা বাজার করে আনো, কালকে বিয়ে হয়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। বাজার করতে গেছেন, বাজার করতে যাওয়ার পর বাজার প্রায় হয়েই গেছে, এমন সময় এক সাহাবী এসে বলছে সাদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে? সাহাবী করলেন কি আস্তে করে টাকাটা গোটায় নিয়া বাজার বন্ধ করে দিলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিয়ে করার হলো না। নবীর কানে সংবাদ গেল হুজুর আপনি জানেন কিনা আপনার কলিজার টুকরা সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ শুনে তিনি দৌড় মেরে তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি তার দিকে তাকায় একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এমন আচরণ তো আমরা কোনোদিন লক্ষ্য করি না, এর কারণটা কি? রাসূল বলছেন আমি কাঁদতেছি এজন্য আমি নিজে বিয়ের সব কিছু ঠিকঠাক করলাম, আমার সাদ দুনিয়ার জিন্দেগি দেশে বিয়ে করতে পারল না, এই জন্য আমি কান্দি। আর আমি হাসতেছি এই জন্য আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। আমার নবীজি বললেন ও সাহাবীরা সাদের জন্য জানাজার আয়োজন করো, আমি সাদের জানাজা পড়ায় দেব। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা পড়ানোর শেষে রাসূল বলছেন সাদের সঙ্গে যে মেয়েটার কথা হয়েছিল, বিয়ের কথা ছিল, সেই মেয়েটাকে ডেকে আনা হলো। আড়ালে রেখে আমার রাসূল বলছেন ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে আমার সাদ বেঁচে থাকলে তার সঙ্গে তোমার বিয়ে হতো। যেহেতু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করেছে, ঘোড়া কিনেছে, তরবারি কিনেছে, তার স্মৃতি রক্ষার্থে আমি তার পক্ষ হয়ে তোমাকে সেই ঘোড়া সেই তরবারি উপহার দিয়ে দিলাম। আমার বন্ধুগণ নবীজি বিয়েটা কি ইজি করেছেন, এরপর হালাল বিষয়গুলো কি ইজি করে দিয়েছেন। আমার দেশে যদি নামাজ কায়েম হয়ে যায়, আমার দেশে যদি যাকাত কায়েম হয়ে যায়, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এই সমস্ত বাস্তবায়ন যদি হয়ে যায়, এই সমাজে জেনা করা বড় কঠিন হয়ে যাবে। জেনার জন্য শাস্তি আছে না নেই বলেন? আছে। সুদটা বড় কঠিন হয়ে যাবে, কারণ যাকাত যেখানে থাকবে সেখানে সুদের কোনো গন্ধ থাকবে না। আসুক এই আইনগুলো আমার দেশে। সবাই কি চান না ইনশাআল্লাহ? যারা চায় আমরা তাদের পক্ষে কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন, আমি আর আলোচনার এনার্জি পাচ্ছি না। একটু বসেন, এই যে 2-1 যায়, বসেন এখন। আমি কি আলোচনা চালাবো? আরো চালাবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ, এতক্ষণ বললাম হচ্ছে আল্লাহর হক, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমিও শেষ করব, আমরা ব্যাক কালেকশন আছে। জি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। মাহফিল প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান না ইনশাআল্লাহ? সবাই চান কি না? সবাই চান তো নাকি? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আর এই আল্লাহর হকের মধ্যে আমরা মেইন বিষয়টা নামাজ নিয়ে আমরা কথা বলেছি। নামাজ আমরা কেউ ছেড়ে দেবো ভাই? এখন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জান্নাত তো সবাই পাইতে চাইছে, আর নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? এটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। যেরকম পিতামাতা, এটা বান্দার মধ্যেই পড়ে যায়। পিতামাতার হক আছে না নাই? ভাত না দেওয়া, খোঁজখবর না নেওয়া, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেওয়া, এগুলো আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা, বৃদ্ধাশ্রমে কি কোনো আলেমের বাপ থাকে? কোনো হাফেজের মা থাকে? থাকে কার বাপ মা? শিক্ষা অর্জন করেছে, দিন শিখেছে নাকি? হ্যাঁ, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, দিন শিখে নাই, ঠিক কিনা? এই জন্য আমার দেশের, আমি আমার দেশের কথাই বলবো, প্রেজেন্ট নিউ অর্ডার যেটা, জাতিকে গড়তে হলে প্রথম নৈতিক শিক্ষার বিকল্প নেই, কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআন শিখে যদি ডাক্তার হতো, কোরআন শিখে যদি ইঞ্জিনিয়ার হতো, কোরআন শিখে যদি জজ হতো,
কোরআন শিখে যদি পুলিশ হতো, কোরআন শিখে যদি ব্যবসায়ী হতো, সব জায়গায় হক তারা আদায় করতে পারত। কোরআন নাই, সব জায়গায় বেহক। রডের বদলে বাঁশ, রডের বদলে কি? মহিলার পেটে বাচ্চা গেছে হসপিটালে, একটা ইঞ্জেকশন দিলে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, ইঞ্জেকশনের জায়গায় করে অপারেশন। আসে না নাই, আসে না নাই, আসে না নাই। তো এই যে একটা এলোমেলো ভাব, নৈতিকতার যে চরম অবক্ষয়, এটার মূল কারণ হচ্ছে এই নৈতিক শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে পরিকল্পিতভাবে। 54 বছর বিসিএস ক্যাডার যারা হবে, যদি শর্ত জুড়িয়ে দেওয়া হতো, মুসলিম পরিবারের কেউ যদি বিসিএস ভাইভা বোর্ডে আসে, তাকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত সহ অনুবাদ তাকে করে দিতে হবে। এমনি সবাই কোরআন শিখে যেত। আসতে কন কেন? যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, যদি কেউ এমপি নির্বাচিত, এমপি যদি হতে চায়, এমপি হওয়ার জন্য ন্যূনতম তাকে কোরআনের জ্ঞানে জ্ঞানবান হতে হবে। যদি এরকম করে যদি প্রত্যেকটা জায়গায় যদি শর্ত জুড়িয়ে দেওয়া হতো, কোনো ক্রমেই সমাজের মধ্যে নৈতিকতার অবক্ষয়ের কোনো গন্ধ আমরা পেতাম না।